যাই তাড়াতাড়ি দুগা খাইয়া উত্তর পাড়ার জায়গাটার কাজ করতে হবে, আবার ওই কাজ ছাইরা আবার দক্ষিণ পাড়ার জায়গার কাজ করতে হবে। হ্যাঁ রে, কতটি কাজ পড়ে রয়েছে, আল্লাহ গো। আজকাল পর থেকে তবে দুইটার এই বাড়িতে কোনো জায়গা নাই, এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমাকে বাড়ি থেকে বাইর করে দিলে আমরা কই যাবো? তুমি আমাকে দুইজনের উপর অনেক অত্যাচার করো, তারপরেও কিছুটা মনে করি না। দিন শেষে তো অন্তত ডাল ভাত দেও, আমাকে পেটটা ভরে এই বাড়িতে থাকবার পারি। এখন যদি বাইর করে দাও, আমরা তো না খেয়ে মরমু, কোনে যাবো? এই সতীনের বিড়ি, তোরা দুইটা কই যাবি না যাবি এটা আমি জানি। যেইখানে মন চায় সেইখানে যা, তখন দুইটারে তোমার দুই চোখে দেখতে মন চায় না, তখন দুইটার পিছনে অযথা টাকা নষ্ট কেন করবো? হ্যাঁ, তখন দুইটারে তোমার বোঝা মনে হয়। এর থেকে এখান থেকে ভালো বেলে কোথায় চইলা যা, তাইলে আপন বিদায় যাইবো। আমার আর অশান্তি করিস না তো। বৌমা, এর লেগে তুমি ভাতের তলায় লাথি মারবা? বৌমা, এই ভাতের জন্য আমরা এত কষ্ট করি। চুপ থাকেন তো, আপনার কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব না। আমার জামাই কত কষ্ট করে টাকা ইনকাম করে, সেই টাকা দুজনে বসে বসে গিলেন, লজ্জা করে না? হাত পাও কি নুলা হয়েছে, দুজনে কি কামাই রুজি করে খাইতে পারেন না? এই জান তো, এখান থেকে চলে যান। এত বাহানা করেন না, তার বাহানা কিন্তু ভালো লাগে না কিছু। কি হইলো, এখনো চলে যেতেছেন না কেন? তাড়াতাড়ি চলে যান। ও বাবা, দেখ না, বৌমা আমাকে বাড়ি থেকে বাইর করে দিতেছে। আহা মা, এ নিয়ে কান্নাকাটি করার কি আছে? তোমার বৌমা বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে, বের হয়ে যাও। আরে বাবা, বের হয়ে গেলে তো প্রতিদিন এই ঝামেলাটা সহ্য করতে হয় না, এটা বুঝছো না কেন? বাবা, তুই এই কথা বলতে পারলি? বৌমা না হলে পরের মেয়ে, তুই তো আমাদের পেটের সন্তান, তুই এ কথা কেমনে বললি বাবা? এই শোনেন তো, এই দেখো, এখন নীলে কীর্তন না আমার ভালো লাগতেছে না। এই দুটারে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দাও। লামিয়া, ঘরে চলো। আচ্ছা মা, বাবা, তোমাদের কি লজ্জা শরম একেবারেই নাই? আমি জীবনে বহুত ছেঁচড়া মানুষ দেখেছি, তোমাদের মতো ছেঁচড়া মানুষ না আমি আমার বাপের জন্মেও দেখিনি। এত কিছুর পরে কেউ বাড়িতে থাকে? হ্যাঁ, বুঝছি তোমরা সহজে তো যাবে না, তোমাদেরকে ঘর ধাক্কা দিয়ে তারপরে বের করে যাও এখান থেকে। কিরে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস কেন? আরে তুইও যা, তুইও যা, যত জন যা। এত অপমান আর সহ্য করা যায় না, চলো, যেদিকে তুই চোখ যাই সেদিকে চলে যাই। এখন রেডি করে দিমু, তাড়াতাড়ি স্কুলে যাবা আব্বুর সাথে, ঠিক আছে? আর স্কুলে যা কিন্তু দুষ্টামি করবা না। ম্যাডামে যেগুলো পড়া দিছে সুন্দরভাবে পড়াগুলো দিবা, ঠিক আছে? আপদ বুঝি বিদায় করে আসলাম, এখন তো কত সুন্দর লাগছে, বাড়িটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর কি যে একটা উঠতো ঝামেলা, সবসময় ক্যাচর 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 লেগেই থাকে। একদম ঠিক কাম করছো। এই বুড়া বুড়ির বাড়ি থেকে বাড়ি করে দিছো না, আমি অনেক খুশি হয়েছি। এই বুড়া বুড়ি যখন বাড়িতে থাকতো, আমার মনে হয় আমার মনে হয় বোঝা একটা মাথার উপর দিয়ে রাখছো। এখন বোঝাটা সরে গেছে না, এখন আমার রিল্যাক্স লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন বাদ রাখো, এক কাজ করো, লামিয়াকে রেডি করে দাও, আমি ওকে স্কুলে দিয়ে তারপরে আমি অফিসে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি ওকে এখনই রেডি করে দিচ্ছি। তুমি ওকে তাড়াতাড়ি রেডি করে দাও, সময় হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আম্মু, দাদা দাদুকে যখন বাড়ি থেকে বের করে দিলা, দাদা দাদি এখন কোথায় যাবে, কি খাবে? এই, তারা কি খাইবো, কই যাবো না যাইবো, এটা কি তোর দেখতে হইব? তুই ছোট মানুষ, তুই আমাকে চিন্তা করবি। তোর বাবা মা ভবিষ্যতে কেমনে থাকবো, বয়স্ক হইলে কেমন থাকবে, এই চিন্তা না করে তুমি বুড়া বুড়ির চিন্তা করতেছো। এই, এগুলো চিন্তা কে করতে কইছে? হ্যাঁ জানো আম্মু, দাদা দাদির জন্য না আমার খুব কষ্ট হয়। আচ্ছা, তোর ওই বুড়া বুড়ির জন্য এত কষ্ট লাগে কেন? হ্যাঁ, যেই কষ্টটাই বুড়া বুড়ির লেগে লাগে, ওই কষ্টটাই বাপ মার জন্য লাগা। দেখবি ভালো লাগবে, আঙ্গ জীবনটা সার্থক হইব। অনেক হয়েছে ওই ব্যাপার, এখন যাও তাড়াতাড়ি স্কুল ড্রেসটার পরে রেডি হও, আমি ব্যাগটা গুছিয়ে দিতেছি। মা, আব্বা, এখন আমরা কই যামু? ভাই তো আঙ্গুর বাইর থেকে বাইর করে দিছে। মারে,
তোর বাপ তো এখনো বেঁচে আছে, যে কোনো একটা কাজ করে তোদের মুখে অন্ধকে ডাল ভাতটা জোগাড় করে তো দিতে পারো। আর তা যদি না দিতে পারি তাহলে ভাতের সাথে বিষ মিশায় তিনজনে একসাথেই মরে যাবো। আর কি করবো? তোমার ভাই কি মানুষ? যদি আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাই থাকতো তাহলে তো তোমার ভাই এইভাবে তোমার বাপ মায়েরে কখনো বাড়ি থেকে বের করে দিতে পারতো না। আমি কি বলবো বলো, বাপ মা এত কষ্ট করে ভাইরে লেখাপড়া করাইছে, ভালো একটা চাকরি হয়েছে, আর সে ভাই আজকে আঙ্গুরে লাথি মেরে বাড়ি থেকে বাইর করে দিছে। এই সব কারণের মূল হলো ভাবি। তাতে কি হয়েছে? কিন্তু এটা খুবই খারাপ করছে যে বাপ মা লালন পালন কইরা এত বড় করছে, আবার একটা চাকরি ধরাই দিছে। এই বাপ মারে ঘরের থেকে বের করে ভাবির কথাটা কিভাবে শুনলো? এ কি একটা বড় চিন্তা করলো না বাপ মায়ের কথা? যে বাপ মা নাকি লালন পালন কইরা হ্যাঁ এত বড় করছে, সেই বাপ মারে কিভাবে বের করে দিল? এটা তো আমি কোনোভাবে আমি মানতে পারতেছি না। ভাবির কথাটা একেবারে শোনা ঠিক হয় নাই। আমারও মাথায় কিছু ঢুকতেছে না। আব্বা আমা হইলো বয়স্ক মানুষ, সংসার চালাইতে হিমশিম খাওয়া যায়। হ্যাঁ, আমি জানি না কি হবো, আমার মাথায় কিছু ঢুকতেছে না। আচ্ছা যাই হোক, তাহলে আমি একটা কাজ করি, তোমাদের বাড়িতে আমি বিয়ের ব্যাপারে প্রস্তাব পাঠাই, কি বলো? তা বুঝলাম, তুমি বাড়িতে পাঠাইলা, আমার বিয়ে করেও তোমার বাড়িতে নিয়ে গেলা, কিন্তু আমার আব্বা আম্মার কি হবো? দেখো, তোমার বাপ মারে যদি আমাদের বাড়িতে নিয়ে যায় তাহলে আমার বাপ মা নাও মানতে পারে। তো তার চেয়ে ভালো হইব কি, তোমার বাপ মায়ের আমি কিছু খরচ টর্চ দিয়ে দিলাম, যাতে করে সেই খরচ দিয়ে তারা সই সালামতে চলতে পারে, কি বলো? এখন আমি যাই, অনেক দেরি হয়ে গেছে। নতুন এলাকা তো, আসার সময় মারে মিথ্যা কথা বলে এসেছি, মা অনেক চিন্তা করবো। আর একটু সময় দাও না, তোমার সাথে কথা ছিল। যাই, কামে যাই, কামটা করে আসি। কি গো, তুমি কই গেছিলা? গিয়েছিলাম করা শাক পাতা আনবার জন্যে, তা কত ক্ষেত দিয়ে ঘুরলাম, কোন একটা শাক পাতা পাইলাম না। মানুষ ক্ষেত নিরেয়া ফালাই দিছে। তা তুমি কই যাইতেছো কোদাল নিয়ে? তো আমি তো এই গ্রামে নতুন, সবাইটা তো চিনি না। একজন কামের কথা কইলো, যাই কামটা করে আসি। তা চাঁদনি কই? চাঁদনিরে দোকানে পাঠাইছি, ওই ঘরে তেল মরিচ নাই তো। কইছিলাম যে আমার কাছে কটা টাকা আছিল, তাই দিয়ে মেয়েটারে দোকানে পাঠাইছি। ও যদি তেল টেল আনে আর আমি কটা যদি শাক পাতার ব্যবস্থা করতে পারতাম তাইলে আর কি রাঁধতাম। চাঁদনির মা, যদি কোনো ব্যবস্থা করতে পারো তাহলে চাঁদনিরে দিয়ে দুগা ভাত মাঠে পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে, পাঠামনি, যাও। দেই কেউ না কাম কাজ কইরো। কিরে চাঁদনি, খালি হাতকে? ইয়ে মানে মা, তুমি যে দোকানে পাঠিয়েছিলা না, ওই দোকান বন্ধ। ও, দোকান বন্ধ। আচ্ছা, ওই তোর বাপে খেতে কামে গেছে, ঘরে যা আছে আমি ওইগুলা বাটির মধ্যে বান্ধা দেই, একটু পরে তোর বাপের নিকে নিয়ে যাস। কি খবর? এখনো পরিষ্কার হয় নাই, কখন কুয়াবেন কখন বীজ বুনবেন? হ্যাঁ, এর আগে যে কামলা নইছিলাম, হালার ঘরে হালার একবার এলছে, ওহেনটা জায়গা কুবাই বুনছে, ইহেনটা জায়গার মধ্যে হাতি দেয় নাই। কনছে ওহেনটা জায়গা লাল শাক একবার বড় হয়ে গেছে গা, আর এনে অন্তরি বুনি হেলাম না। চিন্তা করেন না বাবাজি, আমার প্রায় কাজ শেষ। এটি সাফ করে আমি কুপায়ে আমি বীজ ফেলাই দুমুনি। আব্বা, মা খাওয়ান পাঠাইছে, আয়া খাইয়া যাও। হ দে মা, খিদা লাগছে।
শোন মা, ওই যে তোর মারে কইস দুপুরে খাওয়ান দেওয়ার লাগবো না, ওই জাগো কাম করতাছি তাগো বাড়িতে খাওয়ান দিব, বুঝছস? আচ্ছা ঠিক আছে কমুনি। আচ্ছা আব্বা, তোমার এই সমস্ত কাজ করতে কি কষ্ট হইতেছে? না রে মা, কষ্ট কিসের? আরে পুরুষ মানুষের জীবনই তো কাজকর্ম করে খাওয়া, তাই না? এই দেখ তোর ভাইটারে কত কষ্ট করে মানুষ করলাম, সে আজ বেশ ভালোই সুখে আছে। খালি তোকে নিয়ে চিন্তা, তোর একটা বিয়ে শাদী যদি দিয়ে যেতে পারতাম তাহলে মা আমি মরেও শান্তি পেতাম। আব্বা, আমি বিয়া শাদি করবো না, আমি সারাটা জীবন তুঙ্গর সাথে থাকবো। দরকার হয় আমি মানুষের বাড়ি কাজ করবো, তাও তুঙ্গর কষ্ট দেখতে পারবো না। না রে মা, তুই কাজ করবি কেন? তোর বাপ এখনো বেঁচে আছে না? আর মা, মেয়ে হয়ে জন্ম নিচ্ছস, একদিন তো শ্বশুরবাড়ি যেতেই হবে, তাই না? দে খাওন দে, খিদা লাগছে, খেয়ে লই। কি ব্যাপার, রায় তো অনেক হইছে, মানুষটা ঘরে নাই, গেল কই? কি গো, তুমি এনে বইয়া কান্তাছো, রাত না অনেক হইছে, ঘুমাইবা না? ঘুম আসে না বউ, কিভাবে ঘুমাবো? এখানে এসে একজন দয়া করে একদিন কাজ দিছিল, করলাম, যে কটা পয়সা পেয়েছে এ দিয়ে কেমনে চলুম? কালকে তার কোনো কাজ নেই, কালকে কি করুম, কি খামু, এই চিন্তায় ঘুম আসতে না। ছেলেটারে মানুষ করলাম, যে বুড়া বয়সে বসে খামু, একটু নামাজ কালাম পড়ুম, ছেলেটা শেষ বয়সে আমাদের দুজনকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল বাড়ির থেকে। শুনো, তুমি আর কোনোদিন ওই কুলাঙ্গাটার নাম নইবা না। আমি চাই না তুমি ওই কুলাঙ্গারের নাম মুখে আনো, কপালে যা আছে তাই হবো। বউ, আমার তো একটাই চিন্তা, মেয়েটা বড় হয়েছে, তাহলে বিয়ে দিয়ে লাগবো, আমাদের হাতে 4 আনা পয়সা নাই, কিভাবে দেবো, কেমনে দেবো? মেয়েটা যদি বিয়ে দিয়ে মরতে পারতাম তাও পরানটা শান্তি হইতো। আব্বা, আমার বিয়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবো না, আমি বিয়া করবো না। আমি ভাবছি কি জানো, ভাই যখন আঙ্গরে বাইর থেকে বাইর করে দিছি, হ্যাঁ আমি ঢাকা যাবো, ঢাকা যেয়ে চাকরি করবো। চাকরি করবি মানে? তুই মাইয়া মানুষ, মাইয়া মানুষ ঢাকায় যাবি, চাকরি করবি, তাও আবার গার্মেন্টসে, মানুষ ভালো চোখে দেখবো না। দেখ মা, তুই যদি গেলে ঢাকায় যাস, তোরে ভালো কোনো একটা ঘরে বিয়াও দিতে পারুম না, আমি তোরে ঢাকায় যাইতে দিব না। ভাগ্যে যা আছে তাই হইব। ওগো শোনো নাই একটা কথা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, এত চিন্তা করো না, আল্লাহ তো আছে, একটা না একটা ব্যবস্থা ঠিকই হইব। চলো ঘুমাইবা, রাত অনেক হইছে, আহো আয়। রিক্সাটা যখন পাইছি, এখন আর আল্লাহ অভাব রাখবে না। চাঁদনির বাপ, কি গো আমাকে বাড়িতে রিক্সা? তুমি রিক্সা পাইলা কই? চুরি তো করো নাই? দূর, চুরি করবো কেন? এই বুড়া বয়সে চুরি করতে যাবো না? ওই যে আমাদের বাড়ির 2-3টা বাড়ি পরে একটা বাড়ি আছে, ওগো 2টা রিক্সা আছে, তুই বেটা একটা চালায় আর একটা পয়সা থাকে। তা আমারে কইলো যে আমার রিক্সাটা নিয়ে চালান,
চালালে 2টা পয়সা পাবেন, আমারে 100 টাকা করে দিয়েন। আর যা কামামু বাকিটা সব আমাদের, জানো তুহিনের মা। এখন আর আমাদের কোনো অভাব থাকবে না। তা নয় বুঝলাম, তোমার একটা কথা কই, আজকার পরের থেকে তুমি আমারে তুহিনের মা কইয়া ডাকবা না। আমি ওই তুহিনের মা ডাক শব্দটা আমি কোনোদিনও শুনবার চাই না। আজ থেকে তুমি আমার 7 দিন মা কইয়া ডাকবা। আমাকে একটাই সন্তান, আমার একটাই মেয়ে, তার নাম হলো চাঁদনি। ও বুঝতে পারছি, পোলার প্রতি তোমার খুব ঘৃণা জন্মে গেছে। ঠিক আছে, আজ থেকে আর তোমারে তুহিনের মা বলে ডাকবো না, চাঁদনির মা বলেই ডাকবো। আর আমি এই পোলার পরিচয়ে আর কোথাও পরিচয় দেবো না। তা তুমি কোথায় গেছিলা? আমি ওই যে বিল্ডিং আলা বাড়িটা, ওই বাড়িতে গেছিলাম। ওই দুয়ারটা ঝাড়ু দিয়ে দিছি, আর কটা থালি বাড়ি মেজা দিছি। ঘরে তো খাওয়ান টাউন কিছুই নাই। ওই 2-3টা মূলা দিছে, 2টা আলু আর একটা পেঁয়াজ দিছে, এটা দিয়ে রান দিকে। ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে থাকো, আমি আল্লাহর নাম নিয়ে কাজে বের হই। যাও তো, রাস্তাঘাটে দেখে রিক্সা চালাইও। আচ্ছা। লোকটার বয়স হয়ে গেছে, এই বয়সে কোনে আরামাইশ করব, নামাজ কালাম পড়ব, 3 বেলা খাবো, শরীরের প্রতি যত্ন নিব। আর অথচ এই বয়সে কিনা তার সংসারে হাল ধরোটাকে উনি নিজেই তো ঠিকভাবে চলতে পারে না। এই রিক্সাটা নিয়ে রাস্তায় কেমনে চলবো, এই রোদ্রের মধ্যে কেমনে রিক্সা চালাবো? আল্লাহ, তুমি মানুষটারে দেখে রাখো। মুক্তা, ও মুক্তা, আরে তাড়াতাড়ি করো না, সময় হয়ে যাচ্ছে তো। আরে কি হলো মুক্তা? আরে এত ডাকাডাকি শুরু করছো কেন? হ্যাঁ, ব্যাগটা গুছাইতে না, রেডি করতে হয় না? শোনো, এমনিতেই লেট হয়ে যাচ্ছে, তাছাড়া আমার অফিস আজকে অনেক চাপ আছে। তাছাড়া লামিয়াকে কোচিনে পাঠাতে সেখানে আমার 10-15 মিনিট লেট হয়ে যাবে। আর শোনো, আমার ফিরতে যদি লেট হয় তুমি একটু লামিয়াকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, ওই বিষয়ে নিয়ে তুমি টেনশন করো না, আমি ঠিক সময় মতো ওকে যে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আচ্ছা, দেখে সেরে যাও। যাক, আল্লাহ পাক যা দিয়েছে শুকুর আলহামদুলিল্লাহ। আর 2-1টা টিপ যদি মারতে পারতাম, তাহলে দুপুরে দিয়ে বাসায় ভাত টাত খাইতাম। আল্লাহ, এইভাবে যদি তুমি দাও, প্রতিদিন যদি পাই, তাহলে আমার আর অভাব থাকবে না। তবে একটা কথা, এখান থেকে কিছু কিছু সঞ্চয় করতে হবে। মেয়েটা বড় হয়েছে, বিয়ে তো দেওয়া লাগবে। আমার আর 10 থেকে 15 মিনিট লাগবে, লামিয়াকে কোচিনে পৌঁছে দিয়ে আমি চলে আসছি। আরে হ্যাঁ, ফাইল তো সব রেডি করাই আছে। লামিয়া, দাদু, আরে লামিয়া, দাদু ভাই, তুমি আমার দাদু ভাই। দাদু ভাই, দাদু ভাই, তুমি কেমন আছো? দাদু আমি ভালো নেই। মা বাবা যখন তোমাদেরকে বাড়ির দিকে বের করে দিয়েছে, তারপর থেকে আমার মনটা অনেক খারাপ। দাদু দাদু, তুমি কোথায় থাকো? আমাকে নিয়ে চলো না। দাদু ভাই আমার। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, এসে সব কিছু বলছি। আমার দাদু ভাই রে। আরে আসো। কি ব্যাপার, তুমি তুমি এখানে কি করছো? তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে যে তুমি এই গ্রামে থাকবে না। তারপরে তুমি এখানে কি করছো সেটা জবাব দাও। তুই কে? তোকে আমি জবাব দেবো কেন? তুই বাড়ি ছাড়া করছো, এই গ্রামটা তো তুই কিনে রাখোস নাই। আমার যেখানে খুশি, যখন যা খুশি তাই করব, তাতে তোর অসুবিধা কি? আছে, 100 বার আমার সমস্যা আছে। তুমি যদি গ্রামের মধ্যে এইভাবে রিক্সা চালাও, আর লোকজন যদি জানতে পারে যে আমার বাবা গ্রামের মধ্যে রিক্সা চালাচ্ছে, তাহলে আমার মান সম্মান কোথায় থাকবে? তাই আমি বলছি, খুব ভালোভাবে বলছি, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। যাবো না, কোথাও যাবো না। তোর যদি এত মান সম্মান, তাহলে পরে তুই এই বুড়া বাপ মাকে বাড়ি থেকে বের করে দিতি নে। আর শুনে রাখ একটা কথা, তুই কোনোদিন বাপ বলে পরিচয় দিস নে, আর আমিও আমার কোনো সন্তান ছিল এটা পরিচয় দেবো না। আমি জানবো আমার একটাই সন্তান, একটাই মেয়ে, আমার আর কোনো সন্তান নেই, আমার আর কোনো সন্তান নেই। দাদা ছাড়া আমি দাদুর কাছে
কাছে যাব। বাবা, দাদুর কাছে যাব। লামিয়া! দাদুর কাছে যাবো, দাদুর কাছে। তোমার কোনো দাদু নেই, শুধু মা আর বাবা আছে। চলো। আজকে না আমি অনেক খুশি, আব্বা একটা রিক্সা পাইছে, এরপর থেকে আমাদের সংসার খুব ভালোভাবে কাটবো। তুমি কি জানো তোমার বাবার রিক্সা পাওয়ার পিছনে আমার হাত আছে? মানে? তোমার আব্বাই যখন শফিক ভাইয়ের খেতে কাম করে, ওই সময় যখন কাজ কাম শেষ হয়ে যায়, এরপরে পরের দিন সে অনেকটা চিন্তায় পড়ে যায় যে কিভাবে সে চলবে। তখন করিম ভাইয়ের 2টা রিক্সা আছে, তখন করিম ভাইয়ের রিকোয়েস্ট করে একটা রিক্সা তোমার আব্বারে দিতে কই। ওই রিক্সা দেওয়ার পিছনের কারণ হলো আমি, বুঝতে পারছো? ও, তুমি আমার জন্য এত কিছু করতেছো? তুমি এটা কি বলো? শোনো, ভালোবাসার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। আমি নয় সামান্য তোমার আব্বারে একটা রিক্সায় নিয়ে দিছি, প্রয়োজন হয় আমি অনেক কিছু করতে পারি তোমার জন্য। আচ্ছা, অনেক দেরি হয়ে গেল, মানুষজন দেখলে আবার নানান রকমের কথা বলবো, এখন আমি যাই। কই যে গেছে কোথাও তো। এই যে তোমার আমি কখন থেকে খুঁজতেছি, তুমি যে অফিস থেকে আইলে হাত মুখো দাও নাই, খাবারও খাও নাই। আমি যে তোমার লাগে খাবার বাইরে টেবিলে রেখে দিছি, এগুলা কে খাবো? এখানে বসে রয়েছো কেন? কি হয়েছে? আর বইলো না, বুইরা শয়তানটা আছে না, ওই যে আমার বাপ, সাইনবোর্ড মার্কা বাপ, এই শয়তানটারে বাড়ির থেকে বাইরে করে দিছি। বেশ ভালো কথা, ভাবছি পুরো এলাকা ছেড়ে চলে যাব, কিন্তু এলাকা ছেড়ে যায় নাই। এই এলাকার মধ্যে রয়েছে, তার মধ্যে করতেছে কি জানো? রিক্সা চালাইতেছে। আচ্ছা তুমি কত, এই এলাকার মধ্যে যদি বুড়া মানুষটা রিক্সা চালায়, মানুষ যদি জানতে পারে যে আমার বাবা এলাকার মধ্যে রিক্সা চালাইতেছে, আমার মান সম্মানটা একবার কই যাবো খেয়াল করছো? আমার না ভালো লাগতেছে না। দেখছো, বুড়ের সাহস দেখে আমি বাসি না। ওই বুড়ে বাড়ি থেকে গেছে ঠিকই, এরকম করে যদি রিক্সা চালায় মানুষজন শুনে, তাহলে তোমার মান সম্মান নষ্ট হইব। এই তুমি যে বুড়া লাগে দেখা করলা এই রিক্সা চালানো অবস্থায়, তুমি তো বুড়ার কিছু কও নাই? কি কমু? আমি একটু কথা বলতে নিছিলাম, আমার দিকে তেইরে আসে, বড় বড় কথা বলে। আরে বলবো না কেন, এখন তো আমার ভাত কাপড়ে নাই, সেজন্য কথা বলার সাহস পাইতে। আমিও আছি, আমি এক লোকের সাথে কথা বলে রাখছি, দেখি কেমনি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো, মান সম্মানের বিষয়। আর তোমার জন্য খাবার বাইরে রাখছি, চলো। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। ভাই, আমার ডাকছেন? হ, আমি তোমার ডাকছি। শোনো, তোমার আমার একটা কাজ করে দিতে হইব। কাজের বিনিময়ে তুমি আমার কাছে যা চাও আমি তোমারে তাই দেব। তোমার খুশি করার দায়িত্ব আমার। তো একটা কথা, এই কাজটা যে তুমি করে দিবা, খুব সুন্দরভাবে করতে হবে। আর কাজটা করার পরে ভুল অক্ষরেও যেন কোনো মানুষ জানতে না পারে, এই কাজটা করার জন্য আমি তোমারে বলছি, ঠিক আছে? কারে মারতে হবে কোয়ালা দেন, এই বেলেটের রানা একদম বেলেটের মতো কোথায় কোথায় সব কাটা ঢালাই দিব। আরে না, কোনো খুন খারাপই না, ছোট একটা চুরি করতে হবো। কি বেলেট রান্না করো চুরি? দেখেন ভাই, আমার বয়স ছোট হইতে পারে, আজ পর্যন্ত বেলেট দেয় পোস্ট দিয়ে যেটি মানুষ মারছি আমি নিজে জানি না। আরে চুরি চামারি এগুলো আমার লোক যায় না ভাই, আমার চেনেন না আপনি? আমি বুঝছি তোমার ওটা ইগোতে লাগতেছে। শোনো, মানুষ মারতে যে টাকাটা পাও, দরকার হয় আমি তার থেকে টাকা বেশি দিব, কিন্তু এই ছোট্ট চুরিটা হলো তোমার করতে হবো। আরে কেউ জানবো না। আচ্ছা ঠিক আছে, তা নাই করলাম, কোনে কি চুরি করেন না কোথায় কন? শোনো, আমাকে এলাকা দিয়াই একটা বুড়া লোক রিক্সা চালায়, রিক্সাটা অনেক পুরান ভাঙ্গাচুরা, ওই রিক্সাটা চুরি করতে হবে। এই রিক্সা চুরি ছোট ভাই বেড়াদার চালাই দিবনি, আমার ভাই ইগোতে লাগে এগুলা। আচ্ছা ঠিক আছে, আমার কথা হইলো, আমার কামটা হইলে হয়েছে, তুমি কারে দিয়ে চালাবা সেটা তোমার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কাম করে আমার লোকে দেখা করো, যাও। বুইরা আমার লগে পাঙ্গালো না, আমার সাথে বড় গলায় কথা। তোর রিক্সা এখন থাকবো না, রিক্সা না থাকলে তোর গলার সাউন্ড তো এমনি কমে যাবো না। আর ওই রিক্সার জরিমানা দিতে দিতে তোর আর মুরাদ হইব না, এক পয়সা তোর বাইরবো না। তখন তোর মানুষ ইচ্ছা মতো পিড়াইয়া লাগতে এই গ্রাম থেকে ঠিকই বের করবো, তখন বুঝবি বড় গলায় কথা কওয়ার কি ধার। খিদা খিদা করলে আমি কি করবো? কল দইরা পানি খা, দেখবি পেট ভরবো। কই গো চাঁদির মা, এলো বাজারটা ধরো, আল্লাহ আজকে ভালোই ইনকাম দিছে। এলো টাকা ধরো। শোনো, এই টাকা সব খরচ করো না, কিছু কিছু সঞ্চয় করে রেখো। ঘরে একটা মেয়ে এত আছে, তার বিয়া দেয়া লাগবে না? যদি এইভাবে কামাই হয় তাহলে আমাদের আর অভাব থাকবে না, বুঝছো চাঁদির মা? আর তোমার ওই কুলাঙ্গা পুলার সাথে দেখা হয়েছিল, আমার যা তা বলে অপমান করছে জানো। আমার কয়
এই গ্রাম ছেড়ে চলে যেতে। আমার এই রিক্সা চালালে নাকি তার মান ইজ্জতে বাদে। তুমি তার জবাব দাও নাই? দিছি, আমার যা মনে এসছে, যা মুখে এসছে তাই বলছি। আমি কইছি যে এই রাস্তাটা কি তুই কিনে রাখছস যে আমি চলতে পারব না? তোর মতো তুই থাক, আর আমার পরিচয় দিতে নিষেধ করছি। এক কাজ করো, আমার দুকে খাওয়ান দাও, আমি খেয়ে দিয়ে দেখি আর 2-4টা পয়সা কামাইতে পারি নাকি। ঘরে তো কোনো খাওন নাই, মেয়েরা খিদায় চিল্লাইতাছে। তুমি একটু বহো, আমি এখনই রাইন্দা তোমার ভাত দিতাছি। আচ্ছা ঠিক আছে, তুমি পাক সারো, আমি হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা চাঁদনি, চুলায় আগুন ধরায়, আমি চাল দিয়ে নিয়ে যেতেছি। আমার রিক্সা রিক্সা কই গেল? আল্লাহ রে, রিক্সা কই গেল? আল্লাহ আল্লাহ, কই যাবো, কই যাবো খুদু? আল্লাহ আল্লাহ গো আল্লাহ, এখন আমি কি করব? এই রিক্সার তো অনেক দাম, আমি তো এটা জরিমানাও দিতে পারবো না। আল্লাহ আল্লাহ, এত বড় টাকা কেন দিলা তুমি আমারে? আল্লাহ আল্লাহ, আমি কি করবো? আল্লাহ আল্লাহ, আমি কি করবো? তোমার এগুলো কেমন হইলো? আমি ওই মিলের কাছে গেছি, চালের গুঁড়া উঠা মুখ রিক্সায়, ভিতর থেকে গুঁড়া নিয়ে আসে দেখি রিক্সা নাই। কে নিল বললাম না। এখন কি হইব? এটা তো আর নিজে রিক্সাও না, মানুষের রিক্সা। আমি জানি এইটা কোনো চুরিও নাই, এমনি বড় ধরনের একটা ভাত পাতা হয়েছে, এইটা চুরিও নাই। এই জানোয়ারের বাচ্চা, কি এমন ক্ষতি করছিলাম? কি এমন ক্ষতি করছিলাম? করছিলাম কে? বাড়িতে আসিলাম, আমাকে তুই বুড়া বুড়ি রে রাস্তায় নামাই দিছস, বাড়িতে থাকতে দাস নাই। কি এমন ক্ষতি করছি? আরে তোকে বাড়ি থেকে তো চলে যাচ্ছি, আমরা অন্য গ্রামে আয়া কোন রকম ডাল ভাত খাইতাম ওই রিক্সাটা চালাইয়া। এই কাম কেমনে করলি? আমি জানি এই রিক্সা চুরি হয় নাই, এই রিক্সার মধ্যে তোর হাত আছে, তুই বড় কোনো ধরনের ভাত পাচ্ছস। দেখ, আমি তোর মা, ওই লোকটা তোর বাবা। আমরা যদি গেলে অভিশাপ দিই না, তোর কোনো কিচ্ছু থাকবো না, সব ধ্বংস হয়ে যাবো। চুপ করে আছিস কেন? কথা কর না কে? কথা কর। আমার কাম শেষ, রিক্সা চুরি করবেন না গেছিলেন, চুরি করছি, টাকাটা দেন আমার। এই তো আমি মা, মায়ের মন যা কয় তাই হয়। আমি জানতাম এই রিক্সা কোনোদিনও চুরি হয় নাই, এই রিক্সার কারণে আজকে তোর বাপে মাঝে রাতে মার খাবো। তুই এত বড় কাম কেমনে করলি? আরে নিজে পারিস নাই দেখে মানুষকে দিয়ে চুরি করাইলি। দেখ, আমরা যদি গেলে অভিশাপ দিই না, কোনো কিচ্ছু থাকবো না, সব ধ্বংস হয়ে যাবো। আরে আমরা কতটা অধপতন আছি, তার চাইতে দ্বিগুণ অধপতনে ডাইবা যাবি। আমি মা হইয়া আজকে তোর অভিশাপ দিলাম, তোর জানি কিচ্ছু থাকে না, সব যেন ধ্বংস হয়ে যায়, সব সরকার হয়ে যায়। রিক্সা কই রাখছস? রিক্সা কই রাখছস? চুরি কইরা কই রাখছস রিক্সা? তাড়াতাড়ি কো। চাচি, আমার কাছে রিক্সা আছে, আহেন আহেন না দিতেছি আমি। শুন, উপরে একজন আছে, আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না, আল্লাহ তোর কিচ্ছু রাখবো না, সব ধ্বংস করে দিব। হায় আমার লোকে। চাঁদনি, ও চাঁদনি, চাঁদনি, ও চাঁদনি, মায়াটা যে কই গেছে, নাকি ওই বাড়ি কামেই গেছে? আমার তো আবার দেরি হয়ে যাইতেছে,
সকাল সকাল যদি গেলে মানুষের বাড়িতে না যায় তাহলে দুইটা চাল মাল পামো কেমনি? সংসার তো আর চলবো না ভাই। আচ্ছা আমি যাই, যখন আয়া দেখবো আমি নাই তাহলে বুঝবো যে আমি ময়লে বাইরেছি। তাড়াতাড়ি খাওয়ান রে, মিছিল করে সাহেবরে দিতে হবো। আমার তো আবার বাড়িতে যাইতে হবো। মা মনে হয় এতক্ষণ চলে গেছে। কি গো হয়েছে নি? এই তো সাহেব হইয়া গেছে পড়ায়। আসলে কি একটা কথা, তোমার এই যে কাশি শরীরে নিয়ে মানুষের বাড়ি বাড়ি কাম করো, আরে তোমার হাতে না ঠুসকা করে যাবো গা। তবে আমি কই কি শোনো, তুমি চাইলে এই কাজ কাম করন লাগবো না। সাহেব কাজ করবো না তো কি করবো? এই বয়সে আমার স্কুলে যাওয়ার কথা, আর এখন আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করি। আমরা তো আগে এরকম ছিলাম না, আমাদের অবস্থা খুব ভালো ছিল। সবই বুঝি, সবই জানি, তবে তোমার এইগুলা কিচ্ছু করো লাগবো না, যদি মাঝে মধ্যে আমার সময় দাও। সাহেব আপনি এগুলা কি কন? আমি কিসের সময় দিব আপনারে? দেখেন আমি কোনো কিছু করতে পারবো না। আরে হুনো, মাঝে মধ্যে আমার 2-1 ঘন্টা করে সময় দিবে, তাইলে আর তোমার এই কষ্টগুলা করন লাগবো না। চলো আজকে বাড়িটা ফাঁকা আছে। কি হইলো? এই আও চাচা সারেন কইতাছি, ভালো হবো না। আমি কিন্তু মানুষ চিল্লাচিল্লি করে ডেকে নিয়ে আমো। চুপ, চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। আমার খাইস মিঠামু, তারপর তুই চিল্লাচিল্লি। শালি, তুই আজকে আমার হাত থেকে ছুইটা গেলি, তোরে কি বাগে আর পামো না? পাইয়া লই, আমিও সবই তালুকদার। সকালতে বয়া রইছি, কত লোকজন গেল আইলো, কেউ 2টা টেহা দিল না। আজকে সারাদিন এইভাবেই যাব। বাড়িতে যদি কিছু না নিয়ে যে হারি, মায়ের নিয়ে খামো কি, চলমু কেমনে? ও বাবা, আমারে কয়টা টেহা সাহায্য করো না, আমি সকাল থেকে কিছুই খাই নাই। হ্যাঁ আমি সাহায্য ডালা নিয়ে ঘুরতেছি, আপনি চাইবেন আর ফকাস করে আমি দিয়ে দিব। আর তো সবই ভালো আছে, কাজ কাম করে খাইতে পারেন না, এটা ভিক্ষা কি ব্যবসা মনে করে নিছেন নাই আপনারা? বাবাজি কোনে কাম করে খামো? মানুষের কাছে কামের কথা কইলে দূরে দূরে ছাই করে বাইর করে দেয়, কেউ কাম দেয় না। বয়স্ক মানুষ তো, মানুষ মনে করে আমি কাম করা হারম না, এমনি আমার কামে নেয় না। পেট তো আছে বাবা, পেটে তো আর খিদা মানে না, তাই আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। হ্যাঁ বুঝি বুঝি, ভিক্ষা একটা ব্যবসা, মানুষের কাছে হাত পাতলি যে দেয়, সেই জন্য আপনার কাজ কাম করা ঠেকা মনে করেন না। এই দেখেন আমি সুস্থ মানুষের ভিক্ষা দিনে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদনে কি রে মা, কি হয়েছে? তুই আবার করে দৌড়াইতেছিস কে? মা আমি যে বাড়ি কাজ করি না, ওই লোকটা অনেক খারাপ, আমার দিকে খারাপ নজর দিছে, আমার অনেক অনেক খারাপ কথা বলছে। মা আমি তোরে এত করে কইছি যে তুই একটা যুবতী মেয়া, মানুষের বাড়িতে কাম করা লাগবো না, আমি চাই চিন্তা যাই আনি তাই খাবি, তুই কি আমার কোনো কথা শুনোস? কত মা আমি তোমার একটু সাহায্য করতে চাইছিলাম, মেয়ে হয়ে মার ভিক্ষা কামাই খামো, তাই তো আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করি যাতে তোমার একটু সাহায্য হয়। লাগবো না, লাগবো না কোনো সাহায্য, আমি চাই চিন্তা যাই আনবো তাই খাবি। তোরে আর কি কম, তুই এই বয়সে থাকবি বলে স্কুলের বারান্দায়, আর তুই কিনা মানুষের বাড়ি বাড়ি কাম করবার নিকে যাস। আমার সংসারটা তো ভালোই আছিল, যেদিন থেকে ওই বউটা বাড়িতে আনছি তার 2-3 বছর পরে আমার সংসারে লাগলো আগুন। আমার পোলায় বাড়ির থেকে বাড়ি করে দিয়েছে, তাতে কি হয়েছে? না খেয়ে কি মরমু? আল্লাহর এত বড় দুনিয়ায়
শুনছস কেউ কোনোদিন ভাত বেগানো মরে? আমরা মরবো না। তোর আর মানুষের বাড়ি কাম করে লাগবো না। আমি যা জুটে বের পাবো তাই আমরা মাই যেয়ে খাবো। আমাকে পেটে একভাবে না একভাবে চলেই যাবো। মা, একটা কথা তো আমি বুঝলাম না, কেন এই গ্রামে পড়ে আছি? ঢাকা শহরে তো অনেক গার্মেন্টস আছে, ঢাকা শহরে যাই। আমি ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করবো, তুমি বাসায় বসে থাকবা। যে কয়টা টাকা পামো ওই কয়টা দিয়ে আমার আর তোমার চলে যাব। তুই কোনো কিছুই বুঝবি না, আমি যে কেন এই জায়গায় পড়ে রইছি। আমি শুধু একটা দিনের অপেক্ষায় আছি, যেদিন আমার পোলাটা বিদেশ থেকে আইব, আয়া দেখবো ওর বউ কেমন আছে আর আমি কোন জায়গায় আছি। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি, এই দিনটার জন্য আমি এই গ্রামে পড়ে রইছি। মা, তোমার পোলা যদি তোমার খোঁজ খবরই নিত, এই 5 বছর আমরা ঘর ছাড়া, তুমি ভিক্ষা করো, আমি মানুষের বাসে বাসে কাজ করি, যদি সে খোঁজ খবর নিত এই 5 বছরের মধ্যেই নিত, সে আর তোমার কোনোদিনও খোঁজ খবর নিব না। মারে, আমার মন কয়, আমার মনের বিশ্বাস, আমার পোলা একদিন না একদিন ঠিকই আমাকে খোঁজ খবর নিব। এটা নিয়ে তুই ভাবিস না, তোর আর কোনো বাড়ি যাইতে হইব না কামের জন্য। তুই বাড়ি যা, যা। যাইতেছি, আমি সন্ধ্যার আগে আগে আয়া পুরম বাড়ি। আব্বা, তোমার মেয়ে যাবে বিদেশ থেকে টাকা পাঠাইছে, তাই ভাবলাম যে টাকাগুলা থেকে তুইলা কিছু টাকা আর মার্কেট করবো আমার জন্য, তোমার জন্য আর তোর জন্য। আচ্ছা তো তুই কি কি কিনবে এবার? মারে, আমি বলছিলাম কি, টাকা পয়সা জামাই বিদেশ থেকে পাঠাচ্ছে ভালো কথা, তুই এইভাবে মার্কেট টার্কেট করে নষ্ট না করে তোর মেয়েটারে বড় হচ্ছে, তাই আমি বলছিলাম অযথা বাড়তি পয়সা খরচ না করে কিছু জায়গা জমি কিনে রাখ, দেখবি এটা দ্বিগুণ দাম বাড়তাছে। আব্বা, তুমিও না, জায়গা জমি তো করবো, আমি তো কই নাই যে জায়গা জমি জীবনে করবো না। এখন কি সময় নাকি? এখন সময় হইলো টাকা পয়সা পাঠাবো, আনন্দ ফুর্তি করবো, এগুলা সময়। আর তোমার জামাই কি এখনই বিদেশ থেকে চলে আইতেছে নাকি যে সবকিছু এখনই করতে হইব? মারে, আমি বলছিলাম কি, সময়ের কাজ সময়ে করতে হয়, আর অসময়ে আফসোস করতে হয়। হ্যালো, এটা তুমি কি কইতাছো? তুমি কালকে চলে যাবা মানে? আরে এটা কেমন কথা? হ্যালো হ্যালো, কিরা ফোন করলো মা? আর কেন তোমাকে জামাই ফোন দিয়ে কইতেছে কালকে নাকি চলে যাইব। এটা কেমন কথা কও আব্বা? মার্কেটে যাইতেছিলাম, মুডটাই নষ্ট করে দিল। এখন কি করি? বাড়িতে চলো, ভাল লাগে না কিছু। মা, আল্লাহ 30টা দিন তুমি এই সুপারি গাছে বইসা ভাইয়ের কথা চিন্তা করো। চিন্তা করে লাভ নাই, ভাই আর কোনো দিনও আসবো না। না রে মা, এমন কথা কইস না। আমার মন কয় কোনো একদিন না একদিন আমার সামনে আমার পোলা আইবই। আমি মা, মায়ের মন যা কয় তাই হয়। দেখিস, আল্লাহর উপর ভরসা রাখ, আমার সামনে আমার পোলা ঠিকই আইব। তুমি কার কথা কইতাছো মা? এই 5টা বছর যে ব্যক্তি এখন পর্যন্ত আমাদের খোঁজ খবর নিল না, তুমি বলতেছো সে আসবো? কোনোদিনও আসবো না মা। সৎ পোলারাও তো এরকম করে না যেরকম তোমার পেটের পোলা তোমার সাথে করতেছে। মারে, তুই বুঝবি না মায়ের বেদনা কি। ওই যে আমি কইলাম, মায়ের কথা আল্লাহ কবুল করে। দেখবি একদিন না একদিন ঠিকই আমার সামনে আমার পোলা আইব। আমার উপর তো রাস্তা নাই, আর আমি আল্লাহর উপর ভরসা রাখি। আমার মনের বিশ্বাস আল্লাহ আমার কথা কবুল করব। তুই যা ঘুমাগা। মা, আমি তোমার সাথে একে একে ঘুমাবো না, আহো ঘুমাই গা।
তুই যা, আমি যাবো না। আমার ভালো লাগতেছে না, আমি একটু পরে যাবো। কিন্তু আমি তোমার সাথে ঘুমাবার পাবো না। আও কিরে মা, কত রাত হলো, ঘুমাবি না? তুমি ঘুমের কথা কইতেছো, আমার চোখ থেকে তো ঘুম চলে গেছে। আমি কেমনে কি ঘুমে কিছুই বুঝতেছি না। কেন, কি হয়েছে? তোর এত অস্থির লাগতাছে কেন? আরে তুমি ভুলে গেছো, যখন আমরা মার্কেটে যেতেছিলাম তখন যে তোমার জামাই ফোনটা কইলো সে কাল কাইতেছে। সে যদি কাল কাইসে তার মার কথা জিগায় তখন আমরা কি উত্তর দেবো? তুমি ভুলে গেছো যে তার মায়ের আমরা দুজনে যুক্তি বুদ্ধি করে বাড়ি থেকে বাইর করে দিছি। এটা তো ঠিক, তুই আর আমি যুক্তি করেই তো তোর শাশুড়িরে বাড়ি থেকে বের করে দিলাম। এখন কি করা যায়? আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হবে। তুই এখন গিয়ে ঘুমা, নাতিটারে নিয়ে কালকে দেখা যাবে। আব্বা, তোমার চোখে জ্বালে কই থেকে এত ঘুম দিছে আমি কিচ্ছু বুঝি না। আমার চোখের ঘুম তো একবার চলে গেছে, আমি ঘুমাবো কেমনে? তুমি আসো খালি ঘুম নিয়ে যাও। তুমি তোমার নাতির না ঘুমাও তো, আমার বিরক্ত করো না। এটা উড়ে পড়ছে, কেমন দুঃখটা লাগে। আমার তো চোখে একটু ঘুম নাই। আচ্ছা শোন, নাতিটারে নিয়ে তুই ঘুমাগা, তোর বাপ তো এখনো আছে। যা হওয়ার কালকে দেখুন, যা। আচ্ছা ঠিক আছে, একটা যুক্তি বুদ্ধি বাই করো তুমি। ঠিক চল। আছে। পাঁচটা বছর পরে আমি দেশের মাটিতে পা রাখলাম, কিন্তু এই 5 বছরের মধ্যে মায়ের সাথে আমি কথা বলতে পারলাম না। যখনই ফোন দিয়ে বলে এ পাড়ায় ও পাড়ায়, এ কাজে ও কাজে, কেন ছেলের কথা কি তার একটু মনে পড়ে নাই? আমি জিজ্ঞেস করবো, তুমি কি ছেলের সাথে কথা বলার জন্য ফোনের কাছে একটু থাকতে পারলা না? সবার আগে আমার মায়ের কাছে এই প্রশ্নটাই থাকবো। আমার মনটা কেমন আনচান করছে আমার মায়ের জন্য, সে কি কেউ বুঝে নাই? কই গেছিলি? হ্যাঁ, এখন পর্যন্ত স্কুলে যাসনি। স্কুলে বেলা হয়েছে কখন? কি শুরু করছিস তুই? আজকে আমি স্কুলে যাবো না, এমনিতেই আজকে আব্বা আইতেছে, আমি আজকে স্কুলে যাবো না। বুঝছি, বাপে আইতেছে, সুতা পাইছো, এখন স্কুলে যাবা না। আচ্ছা ঠিক আছে, না গেলি ঘরে ভাত বাড়া আছে, তাড়াতাড়ি খেয়ে নে, যা। আব্বা, আজকে কি রান্না করবো? কি খাবা? ফ্রিজে মাছ গোশ সবই আছে, এখন কোনটা খাবো আমি সেটা বাইর করে রান্না করি। মারে, রোজ এই যে মাছ আর মাংস খাইতে খেতে আমার মুখটাই কেমন হয়ে গেছে। এক কাজ কর মা, তুই শাক পাতা ভর্তা টর্তা এগুলো কর। আব্বা, তোমার মন মানসিকতা নিচে হয়ে গেছে কবে? হ্যাঁ, এইরকম নরমাল খাওন হেগুলো তুমি খাবা যেগুলো নাকি গরিব মানুষে খায়। তুমি কি শুরু করছো? তোমার আমি কই কইতাছি যে গরুর মাংস ফ্রিজ আছে, হাঁসের মাংস আছে, তারপরে হলো ইলিশ মাছ আছে, এগুলা খাবা তুমি। তা না কই তুমি শাক পাতারি খাওয়ানো লেগে উঠা পড়া লাগছে, এটা কোনো কথা? বুঝছস না মা, প্রতিদিন মাছ মাংস ভালো লাগতাছে না, একটু পরিবর্তন করে খাওয়া উচিত তো। বুঝতে পারছি, এতদিন গরুর মাংস খাইছো দেখে হ্যাঁ ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি ইলিশ মাছ বের করে ভিজাইতেছি, ওইটা সুন্দর করে ভাইজা দেবনি। মা, মুক্তা। আরে তুমি আয়শা পড়ছো, কেমন আছো? এই তো ভালো আছি। আব্বা, আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। মুক্তা, মা কই? মারে ডাকো। মুক্তা, কি হইলো? তুমি এরকম চুপ করে রইলা কেন? তুমি মারে ডাকো। দেখো মুক্তা, 5-5টা বছর পর আমি আসছি। 5-5টা বছরের মধ্যে মার সাথে আমি কথা কইতে পারি নাই। যখনই ফোনে চাইছি এই বাড়ি ও বাড়ি, এই কাম সেই কাম নিয়ে ব্যস্ত থাকছে। মার সাথে আমার অনেক কথা আছে, তুমি ডাকো তো মারে। মা মরে গেছে। মুক্তা, এটা তুমি কি কইতাছো? মা মরে গেছে মানে? না না, আমার মা মরতে পারে না। তুমি আমার সাথে মিথ্যা কথা কইতেছো, মজা করতেছো। সত্যি করে কও, আমার মা কই? আসলে তুমি তো মার অনেক ভালোবাসো। মা যে মরে গেছে এই কথাটা যদি তুমি শোনো, ওইখানে যদি তোমার কিছু হয়ে যায়, এর জন্যই 5টা বছর ধরে তোমার আমি কিছু কই নাই। এদিক ওদিক কইয়া আমি তোমার কাটিয়ে নিছি। মুক্তা, এটা তুমি কেমন কথা বলতেছো? একটা মা তার সন্তানদের ছাইরা 5 বছর আগে চলে গেছে, সেই খবরটা তার সন্তানদের তুমি জানাইতে পারলা না কেন? তখন কষ্ট পেতাম, এখন আমি কষ্ট পেতেছি না? এখন তোমার আরো অনেক কষ্ট লাগতেছে। আরে এই 5 বছরে তো মায়ের জন্য হাত তুলে আল্লাহর কাছে অনেক দোয়া করতে পারতাম। ঠিক আছে, আমার মা যেহেতু আমার ছেড়ে চলে গেছে, আমার মায়ের কবরটা কোথায় সেটা দেখাইয়া দাও। আছে বাবা, আছে, কবর আছে। আসো বাবাজি, আসো আসো। চলেন।
বাবাজি, এই যে বিয়ান সাহেবের কবর, বিয়ান সাহেব খুব ভালো মানুষ ছিল বাবা। তোমাদের বাড়িতে যখন আসতাম, বিয়ান সাহেব বিহাই করে জান ছেড়ে ডেকে কি খাওয়াবে দিশা পেত না। বিয়ানটা অকালে চলে গেল জানো বাবা। আমার এই রাস্তা দিয়ে হাঁটা বন্ধ করে দিচ্ছি, গেলেই বিয়ান সাহেবের কথা মনে পড়ে আমার কলজাটা ফাইটা যায়। আব্বা, এটা কার কবর? জানি না আমি, যাইতে চোখের সামনে পড়লো দেখাই দিছি। একটু জোরে জোরে কাঁদতে থাক, জামাইদের শোনাই, কাঁদতে থাক। ও মা, তুমি আমার এমনি করে ফাঁকি দিয়ে কেন চইলা গেলা? তুমি জানো না মা, আমি তোমারে কত ভালোবাসি। আমি 5-5টা বছর তোমার সাথে যোগাযোগ করার কতই না চেষ্টা করছি। বিশ্বাস করো মা, তোমারে আমি ফোনে একটুও পাই নাই, আমি একটুও পাই নাই। আর শুধু দিন গুনছি, আল্লাহ আমি কবে দেশে যাবো, কবে তোমার চাঁদ মুখটা আমি দেখব। কিন্তু মা, আইসা যে তোমার আমার এইভাবে দেখতে হইব, আমি এটা কল্পনা করতে পারি নাই মা। আমি এখন কি করব মা? তুমি কেন আমার এমনি করে বাকি দিয়ে চইলা গেলা? চাঁদনি, এই চাঁদনি, ও পাইছি, ভালো হয়েছে। তোমার মেয়েটা আমার বাচ্চা তো কদিন ধরে কামে যায় না। আমার মাইয়া আর আপনার বাড়িতে কামে যাব না। কে কামে যাবো না কে? আমার যুবতী মাইয়ারা দিয়া কামাই করে আমার খাওয়ানো লাগবো, সেটা আমি পারবো না। আমি নুন হাক যা জুটাইতে পারি আমার মাইয়া তাই খাবো, আর যদি খেলে না পারি প্রয়োজন পড়লে না খাই থাকবো। ও খাই খয়রাত করে পাদে সেরাক জ্বালিয়ে বিগারির আবার বাপ কি দেখেন, আমরা ভিক্ষা করে খাইতে পারি, গরিব হইতে পারি, তাই বলে আমাগো আত্মসম্মান আছে। আমরা এটা শিখি নাই যে অভাবের তাড়নায় আমাকে ইজ্জত বিলাই দিমু। আমার মাইয়া কোনো লুচ্চার বাড়িতে কামে যাব না, এইখান থেকে ভালো ভালো চলে যা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালিয়ে লেছি, আমারে তুমি কইলে নুচ্চা। সি 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 সি, আমার মান সম্মান আছে না? মান সম্মান? আপনি ও মতো মানুষের আবার মান সম্মান আছে? যদি মান সম্মানই থাকতো আমার এই যুবতী মাইয়ার দিকে শকুনের মতো চোখ দিতেন না। আরে থামেন, এই শফির অপমান করলেন না, আপনারা হারে হারে টের পাওয়া, কথাটা মনে রাখেন। চাঁদনি, আমি তো আর বাড়িতে থাকি না, তুই তো একা থাকোস। হাতের মধ্যে সবসময় একটা দাবটি নিয়ে থাকবি, যে জানোয়ারের বাচ্চা তোর দিকে চোখ তুলা তাকাইবো একটা কূপ দিয়া কাল্লাটারে আদান করে ফলাবি। তুই থাক, আমি যাইতেছি। মা, আমি এমন একটা হতভাগা সন্তান, 5-5টা বছর হয়ে গেল তুমি আমার সাইডে চইলা গেছো, আর এমন জায়গায় চইলা গেছো মা, সেইখান থেকে মানুষ কোনো দিন আর ফিরে আসতে পারে না। সত্যি মা, আমি অনেক বড় হতভাগা কুলাঙ্গার একটা সন্তান, যে কিনা মায়ের শেষ বিদায়ের সময় এক মুঠ মাটিও তার কবরে দিতে পারলো না। ও মা, তুমি যদি পারো তোমার এই হতভাগা সন্তানটারে মাফ করে দিও মা, মাফ করে দিও। কি ব্যাপার, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমাইতে না যাই এখানে চুপচাপ বসে আছো? বুঝতে পারছি তোমার মায়ের কথা অনেক মনে পড়ছে, তাই না? আমি জানি তুমি তোমার মায়ের অনেক ভালোবাসো, কিন্তু কি করার কও, মানুষ তো চিরজীবন বাইসা থাকে না, সবারই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। আমারই ভুল হইছে, 5টা বছর আগে যদি তোমার এই মরার খবরটা দিতাম, হয়তো আজকে যে কষ্টটা পাইতেছো ওই কষ্টটা হয়তো পাইতা না। আর আমারও খালি মন হইতেছে যে আমি সবচেয়ে বড় অপরাধী, আমি কেন তোমারে জানাইলাম না, আমার অনেক খারাপ লাগতেছে। মুক্তা, দোষ আসলে তোমার না, দোষ হইল আমার নসিবের। আর সেটাই যদি না হইতো
তাহলে কেন এমন হইল? আমার সাথে কেন এই ঘটনাটা ঘটলো? জানো মুক্তা, সবচেয়ে কোন জায়গায় আমার বেশি খারাপ লাগতেছে? আমার মায়ের শেষ বিদায়ের সময় তার কবরে আমি এক ফুট মাটিও দিতে পারলাম না। শেষ বিদায়ের সময় যদি আমি তার পাশে থাকতে পারতাম তাহলে আমার এত কষ্ট হইতো না। আর সব থেকে বড় কথা হইল, তার সাথে আমার অনেক কথা ছিল, যেই কথাগুলা তার সাথে আমার আর বলা হইল না। এই কথাগুলো আমি কার সাথে বলবো, কি করবো না করবো, আমি কিচ্ছু ভাইবা পাইতাছি না। কি এমন কথা যেই কথা তুমি আমার থেকে লুকিয়ে রাখছো? এই কথাগুলো মুক্তা তোমারে কন যাব না। এই কথাটা শুধু আমার মায়ের সাথে কর কথা, আর কারোর সাথে না। আমি কিছুই বুঝলাম না, কি এমন কথা আছে যে যেই কথা নাকি আমারও কোয়া যাইব না? তো মাথাই ধরতেছে না। মা, কি হইলো তোমার? আমার দিকে তুমি মুখ ঘুরাই নিলা কেন? আমার সাথে তুমি কথা কবা না? দেখেন, আমার কোনো পোলা সন্তান নাই, আমার একটা মাইয়া। আপনার কোনো জায়গায় ভুল হইতাছে। মা, তুমি কও, কোনো সন্তান কি তার মারে চিনতে ভুল করতে পারে? তুমিই তো আমার মা। দেখেন, আমি তো কইলামই আপনার কোনো জায়গায় ভুল হইতাছে। হয়তো আপনার মা মনে হয় আমার মতো দেখতে আসিল, এর জন্য আপনার মাথা গুলাই গেছে। আমি আপনার মা না, আমি তো সামান্য একজন ভিক্ষুক। না, তুমি আমার মা, এত বড় ভুল আমার হইতে পারে না। বুঝতে পারছি, আপনি মনে হয় আপনার মায়ের অনেক ভালোবাসতেন, যার কারণে আপনার মায়ের কথা বলতে পারতেছেন না। উনি মনে হয় আমার মতো দেখতে আসিল, এর জন্যই বলতে পারতেছেন না। আপনি মনে করতেছেন আমি আপনার মা। আপনি বিশ্বাস করেন, আমি আপনার মা না। না, এটা হইতে পারে না। মুক্তা আমারে কইলো কি 5 বছর আগে আমার মা মরে গেছে, আর আমি নিজের চোখে এটা কি দেখলাম? এটাই আমার মা। নিশ্চিত এখানে কোনো গড়বড় আছে। তাড়াতাড়ি প্রাইভেটে যা, সময় হয়ে গেছে কিন্তু। মুক্তা, মুক্তা, কি হয়েছে এরকম চিল্লাইতেছো কেন? তুমি সত্যিকার একটা কথা আমারে কও তো, আমার মা কই? এটা তুমি কেমন কথা কইতেছো? তোমার মা কই তুমি তো জানোই, আবার জিগাইতেছো? মুক্তা, তোমার আমি সত্যি করে বলতে বলছি যে আমার মা কোথায়, তুমি কিন্তু আমার মিথ্যা বলতাছো। আমি সত্যি কথাই কইতেছি, তোমার মা মারা গেছে। হ, তুমি আমারে মিথ্যা কথাই বলতাছো। এখানে একটা রহস্য আছে, সেই রহস্যটা আমারে খুলে বলো। দেও মুক্তা, আমার মা কই আমি জানতে চাইছি, আমারে ক্লিয়ার করে বলো। আমি সত্যি কথাই কইতেছি, তোমার মা মারা গেছে, আর একজন মানুষ মারা গেছে। আমি এটা নাকি মিথ্যা কথা কব নাকি? দেখো, তুমি কিছু ছাপাবার চেষ্টা করবে না। আমি কিন্তু বলতাছি যে আমার মা কই সেটা আমারে বলো। আরে তুমি এক কথা বারবার কেন জিগাইতেছো? আমি তো কইলামই উনি মারা গেছে, আরে মরা মানুষটা আমি কেন লেগে মিথ্যা কথা কব? তুমি বুঝতেছো না কেন? আমি কেন জিগাইতাছি, আমি বাজার করে আসার সময় আমার মায়ের সাথে দেখা হয়েছিল। বাবাজি, মরা মানুষটা তুমি দেখলে কোত্থেকে? আমি বাজার থেকে আসার সময় রাস্তায় আমি আমার মারে দেখছি। দূর বাবু, কারে না কারে দেখছো। আসলে তোমার মারে তুমি বেশি ভালোবাসো তো, এই জন্য যে মহিলারে দেখো তারে তোমার মার মতো মনে হয়। আব্বা, আমার আপনি পাগল ভাইবেন না, যে যারে না তারে আমি আমার মা মনে করবো। আমার মা, আমি তো চিনতে ভুল করতে পারি না, সেই আমার মা। সত্যি করে বলেন তো আপনারা যে আমার মা আসলে কোথায়? আব্বা, আমার মনে হইতেছে কি ওনার মাথাটা নষ্ট হয়ে গেছে। ওনারে তুমি ভালো করে একটু বুঝাও, আর এক কাম করো, ভালো একটা ডাক্তার দেখাইতে হইব, নইলে ওনার মাথা ঠিক হইব না। চুপ! এই, আমার পাগল মনে হয়? আমার এখন পাগল মনে হয়? আমি আমার মায়ের কথা তোমাদের কাছে জানতে চাইতেছি, সেজন্য আমার পাগল। আমার ডাক্তার দেখান লাগবো। এখন একটু পরে কইবা আমার পাবনায় নিতে হবো। ফাইজলামি পাইছো? সত্যি করে কইবা যে আমার মা কোথায়। আমার মার যদি না পাই, দুইটারই খবর আছে কই দিন।
আব্বা হে রে কি হলাম দেখছি বুঝতেছি না ওর মায়ের আমরা দুজনে মিলে বাইর করে দিলাম হেরানে গ্রাম ছেড়ে চলে গেছে তাহলে আবার কই থেকে দেখলাম যে কিছুই বুঝতেছি না এখন কি সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবো নাকি মারে কথা তো ঠিকই আছে কিন্তু আমরা কোন চিপাই চাপাই ওই বুড়ি রয়ে গেছে আমরা কি দেখছি? আব্বা যদি সামনাসামনি হয়ে যায় তাহলে না আঙ্গো সবকিছু ফাঁস হয়ে যাইব কি হইব তখন আমাকে দুইজনের মা আজকে তুমি তাড়াতাড়ি এসে পড়ছো মা কি হয়েছে তুমি কান্দিতেছো কে জানোস চাঁদনি আজকে না তোর ভাইয়ের লোকে দেখা হয়েছিল। কি কও মা ভাইয়ের সাথে দেখা হয়েছিল কই ভাই ভাইটা নিয়ে আহ নাই আমি তোর বাইরে নিয়ে আহি নেই ও আমার দেখেই চিনা হলাইছে আমি ওরে বুঝবার দিন নেই যে আমি ওর মা। কেন মা হেরে বুঝতে দেও নাই কে হের জন্য তো এই গ্রামে 5টা বছর ধরে আমরা দুজন পড়ে আছি হেরে কয় নাই কে যে তুমি তার মা আমি তার বোন। কেন কমু যে পোলা নাকি এতটা বছর ধরে মা বোনের খোঁজ নিতে পারে নাই তার আমার কোয়া লাগবো যে আমি তোর মা। আমি তো ভাবছিলাম যে আমারে দেখা দূর বেড়াই আমার জোরাই ধরবো মা মা কয়া ডাক পারবো আমি তো ওরকম কিছু আর ভিতরে পাইলাম না তাই আমি বুঝবার দিই নেই ও চিনছে ঠিকই কিন্তু আমি ওরে কইছি যে আমি আপনার মা না আপনার কোনো জায়গায় ভুল হইতাছে হয়তো বা আপনার মা আমার মতো দেখতে আসছিল কি আমি আয়া পড়ছি। যাই হোক আমার ভালো লাগতেছে না আমি আজকে আর যাবো না। ঠিক আছে ঘরে যাও। না না আজকে না ওই পাশে মেলা হইতেছে চলো আমরা মেলায় ঘুরতে যাই। আরে নানু ভাই আমি বুড়া মানুষ আমি এই ভিড়ের মধ্যে তোমার নিয়ে কি যেতে পারো? তুমি ওই মেলায় যাবে না? বাবা এই বিদেশ থেকে আইছে হেও তো আমার না ঘুরতে যায় না তাইলে আমি কার সাথে মেলায় যাবো? চলো না 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 যাই আমরা মেলায়। নানু ভাই তোমার মা তোমার নিয়ে মেলায় ঘুরতে যাবে ঠিক আছে? তো তুই ঘরে যা পড়তে বয়। আব্বা তোমার জামার কোনো খবর পাইছো? সে কই আছে কি করতেছে না করতেছে আমি তো কিছুই বুঝতেছি না। মারে আমিও তো কিছু বুঝতে পারছি না আমার মাথায় কোনো কাজ করতেছে না কি জানি কখন কি যে ঘটনা ঘটে যায় কিছুই বুঝতে পারছি না। আব্বা তোমার মাথায় কাজ করতেছে না তুমি এটা না পড়ে আসো আমি তো চিন্তায় মরে গেলাম যদি খালি ওর মার সামনাসামনি একবার হয়ে যায় হইলেই তো সবকিছু যাই না যাবো তখন আমাকে দুটার কি অবস্থা হইব এটা তুমি একবার চিন্তা করে দেখছো তখন ওই বাড়ি ঘর সারা হয়ে যাবো আমরা দুজন। মারে এক কাম করি আমি বিকালে বাড়িতে যাই। ইস আমারে ফান্দে ফেলে তুমি বাড়িতে যাবা কেন? হইব না যদি মরি দুজন এক লাগে মরমু তুমি কেমন বাবা? হ্যাঁ মেয়েটারে একা বিপদের মুখে ফেলে বাড়ি যাবা গা? না না আমার এরকম চুপচাপ বসে থাকলে চলবো না আমার এই রহস্যটা খুঁজে দেখতেই হইব কারণ আমি দেখলাম সে আমার মা কোনো সন্তান তো তার মারে কিন্তু ভুল করতে পারে না নিশ্চয়ই এই জায়গায় কোনো ঘাপলা আছে। এই যে ভাই তোমার একটা কথা জিগাইতাম আচ্ছা এই এলাকার মধ্যে এই মোড়ে রাস্তার এই সাইড ওই সাইডে একটা মহিলা ভিক্ষা করে তুমি কই মহিলার সন্ধান জানো? দেখতে শুনতে মোটামুটি সুন্দরী। আচ্ছা ভাই আমি কি ভিক্ষুকের লিস্ট নিয়ে বয়ে থাকি আপনি চাইবেন আর অন্য করে আমি লিস্ট আপনি দেখামু? ভাই বিষয়টা আসলে আমি সেইভাবে বলি নাই আমি দীর্ঘদিন যাবৎ বাহিরে ছিলাম আমার ওই ভিক্ষুকটা আসলে দরকার রাস্তাঘাটে বসে এর মধ্যে আমার সাথে আর দেখা হয় নাই তাই জানতে চাইছিলাম যে ওনার বাড়ির ঠিকানাটা যদি তুমি আমার বলতে পারতা। আচ্ছা ভাই একজন মহিলা আছে আত্মাও সবই ভালো তারপরে ভিক্ষা করে খায় আমার মনে হয় কি হ্যাঁ এটা পেশা। তাতে সমস্যা নাই তুমি কি বাড়িটা চিনো? বাড়ি বলতে ভাই সামনে 2 বাড়ি আছে না তারপরে দেখবেন একটা ছাপরা ঘর আছে ওই ছাপরা ঘরে থাকে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই তোমার অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই তিন গাছটা তো দামায় উঠতেছে কিন্তু ফুল তো আইতাছে না এই যে এনে 2টা ফুল আইছে কয়টা ছাই ছিটে দেন নাকবো যাতে পোকা না ধরে। কি রে চাঁদনি তাড়াতাড়ি কর রানবি কোন চুম খামু কি?
আপনি আমার বাড়িতে কে? মা, সন্তান তার মায়ের কাছে যাবো, তার মায়ের বাড়িতে যাবো, এই জন্য কি কোনো কিছুর দরকার হয়? তুমি আমার বলো। দেখেন, ওই দিনও আপনারও কতবার করে কইলাম যে আমার কোনো পোলা টুলা নাই, আমার একটাই মাইয়া চাঁদনি। ওই যে চাঁদনি বোন আমার, এই দেখ তোর ভাই আয়া পড়ছে। কে আপনার বোন? আমি তো আপনার বোন না। মা, ওই দিন যে কথা বলছিলে এই সেই লোক? হ, এই লোকটাই। মা, তুমি একটা কথা আমারে কও তো, আমি কি এমন অন্যায় করছি যার জন্য আমার থেকে তোমরা এরকম আড়াল হয়ে রইছো, আমার আড়াল করে রাখছো? সত্যি করে কও, কি এমন হয়েছে? তুমি তো আমার মা। দেখেন, যে এটা সত্যি ওইটাই তো কইতাছি। আমি আপনার মা না, আর আমার মেয়েও আপনার বোন না। মা, তুমি সত্যি করে কও যে আমি তোমার সন্তান না, আর তুমি আমার মা না? কি হইলো মা, চুপ করে আছো কেন? আমি জানি মা, কোনো মা তার সন্তানের মাথায় হাত রেখা মিথ্যা কথা বলতে পারে না, আর সেজন্য তুমিও চুপ হয়ে গেছো। আচ্ছা মা, সত্যি করে আমারে বলবা, তোমরা কেন আমার সাথে এত বড় অভিমান করছো? কেন আমারে তোমরা পরিচয় দিতে চাইতেছো না? আরে তুই কেমন পোলা যে এতটা বছর হয়ে গেল মা বোনের কুষ্টা বস্তু দিতে পারোস নাই? আমরা মা মেয়ে খাইয়া আসি না, না খেয়ে আসি, বাইসে আসি না, মইরা গেছি একটা দিনের জন্য। 1 মিনিট ফোনে কথাও কইতে পারোস নাই। তাহলে তোর মতো পোলারে পরিচয় দিব কিসের জন্যে? তোর মতো পোলা আমার লাগবো না। আমি আমি কত কষ্ট করে আমার মায়ের কাছে চলতেছি। আমার কষ্ট দেখে আমার মাইয়া মাইশের বাড়ি কামে যায়, আমার মাইয়াটার উপর শগুনের মতো চোখ দেয়, সিরা সিরা খাইবার যায়। শেষ পর্যন্ত আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। চলো মা। এরা কারা? তুমি না আমারে বলছো 5 বছর আগে তারা মরে গেছে, তাহলে এরা কোত্থেকে গেল? কি হলো? উত্তর দাও। আমি জানি এই প্রশ্নের কোনো উত্তর তোমার কাছে নাই। কি ব্যাপার মুক্তা, তুমি কেন এরকম করলা? আমি যে তোমার 5 বছরের মধ্যে এতবার ফোন দিছি, আমি বলছি মায়ের সাথে আমি কথা বলবো, মায়ের সাথে কথা বলবো, তুমি নানান তাল বাহানা আমার সাথে করছো। মা এই বাড়িতে গেছে, মা ওই পাড়ায় গেছে, মা এই কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত, মা নামাজে বসছে। কি ব্যাপার, এগুলা কেন করছো আমার সাথে? আমি তোমার না বারবার বলছি মুক্তা, মায়ের সাথে আমার জরুরি কথা আছে, তার সাথে আমার জরুরি কথা থাকতে পারে। ভুল করে তো দাঁতের ভাষা দিয়ে একটাবারের জন্য বলো নাই আমি একটা অন্যায় করছি, আমি ভুল তোমার মারে বাড়ির থেকে বাড়ি করে দিচ্ছি। আরে বললেও তো হইতো, আর সেইটা না কইরা তাদের উপরে এমন একটা নাম দিছো, সে মৃত, মইরা গেছে, তাও আবার 5 বছর আগে, আর আমারে দিয়া তুমি তার কবর জিয়ারত করাইছো। ইয়ে মানে? কিসের ইয়ে মানে? হ্যাঁ, আমি যে 5-5টা বছর বিদেশে থাকলাম, এই যে হাড় ভাঙা পরিশ্রম করলাম, কেন করছি? তোমাদের জন্যই তো করছি, তাই না? তাতে তোমরা ভালো খাইতে পারো, ভালো পড়তে পারো। আরে এই বিদেশে যাওয়ার পিছনে না বিশাল বড় একটা ইতিহাস আছে, আর সেই কারণটা হলো কি জানো? আমার জীবনটা ছিল যাযাবর একটা জীবন। আমি কোনো কাজ কাম করতাম না, খালে ডালে ঘুরে বেড়াইতাম। তারপরে যখন তোমার বিয়ে করে বাড়িতে নিয়ে আসলাম, সেই সময় তো আগের মতো ঘুরে ফিরে খাইলে চলবো না। আমার একটা সংসার হয়েছে, তোমারে খাওয়াইতে হবো, পড়াইতে হবো, আমার একটা বাচ্চা হয়েছে, সেই চিন্তাটাও ছিল। তখন আমি সিদ্ধান্ত নিলাম ঢাকায় যে কোনো একটা কিছু করবো। আমি ঢাকা যাওয়ার সময় হঠাৎ করে দেখি রোডে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেইখানে নামিয়ে গিয়ে দেখি হুবহু একটা ছেলে আমার মতো দেখতে, সে মৃত্যু শয্যায়। সে আমার হাতটা ধরে বলল, ভাইজান আপনি তো দেখতে আমার মতোই, আমার আর দিন বেশিক্ষণ নাই, আমি বড়বারে চলে যাইতেছি, আপনি একটা কাজ করবেন, আমার একটা দক্ষিণী মা আছে আর একটা বোন আছে, আপনি তার পাশে দাঁড়াইলে আমি মইরাও শান্তি পাবো। আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আমার তো যাযাবর জীবন, আমার টাকা পয়সার অনেক দরকার, এই সুযোগটা আমি কাজে লাগাই। সেই সুযোগটা কাজে লাগাইয়া তার পাসপোর্ট ভিসায় আমি বিদেশে চলে যাই। 5-5টা বছর আমি বিদেশে থাকি। প্রত্যেকটা মুহূর্তে শুধু আমার মনে হয়েছে এই কথাটা আমি মায়ের কাছে কেমনে বলবো, শোনার পরে মায়ের কি অবস্থা হইব। কারণ ও মারার সময় আমার বই লাগেছিল, আমি যে মারা গেছি কথা শুনলে আমার মা সাথে সাথে মরে যাব, সেজন্য আমি 5 বছরের মধ্যে কথাটা বলতে পারি নাই। আর সেই মানুষটার সাথে এরকম একটা অমানবিক আচরণ করতে
তোমার কি বিবেকে একটুও বাঁধলো না? মা গো, তোমার পোলা সত্যি সত্যি ওদিন মরে গেছে, দেখতে আমার মতোই ছিল, সেজন্য তুমিও কিছু বুঝতে পারো নাই মা। আমি এই কথাটা তোমাকে অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু বলার সাহস পাই নাই। বললে যদি কোনো একটা অঘটন ঘটে যায়, এখন আমার কি করার ছিল মা, তুমি বলো। মা, ও মা, মা, তোমার কি হলো মা? মা, তুমি চিন্তা করো কেন মা? তোমার তো একটা সন্তান আছে, আমি আছি তোমার পিছনে, সারা জীবন থাকবো মা। ও মা, আমি তাড়াতাড়ি বলতে